বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা এসে আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করে নিয়েছেন বন্ধুরা, মাসুদ মা হালিমার বেটা দেখছেন হাল্লা গো, আমার ভাইকে জঙ্গলের বাঘে ঘেরা করে নিয়েছে, হয়তো এখন আর বাজবে না। ওই মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে খেলাধুলা করতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা কিছু বাঘগুলা এসে মা আমার ভাইকে ঘেরা করে নিয়েছে মা, হয়তো এখন পর্যন্ত বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। এই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ রে, তাড়াতাড়ি জঙ্গলে চল রে বেটা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। বাবা গো মা বেটা জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছেন বাবা। ইনারা যেতে থাক, ওই দিকে জঙ্গলের ঘটনা কি হচ্ছে বাবা। বাঘগুলা যে আমার নবীকে ঘিরেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে বাঘগুলা যখন চুমা দিয়ে লাইন ধরেছেন, ওই দিকে মা হালিমার বেটা আর মা হালিমা দৌড় দিয়ে চলে আসছেন বাবা। এবার আমার নবী মুস্তাফা দেখছেন মা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে, গুটি 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 পায়ে মা চলে আসছে। আমার মা যদি বাঘগুলা দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে। বলছেন ওরে বাঘেরা দেরি করিস না, তোরা জঙ্গলে চলে যা। এবার জঙ্গলের বাঘগুলা আমার নবীকে সালাম করে দিয়া জঙ্গলে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে যাওয়া মা হালিমা দৌড়াতে দৌড়াতে গেল আর আমার নবী মুস্তাফাকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনেছি বেটা তোমাকে বাঘে ধরেছিল বেটা। বলছেন মা গো আমাকে বাঘে ধরেছিল মা, কিন্তু আমার কোনো ক্ষতি করে নাই মা। কি করেছিল রে বেটা? বলছেন মা গো আমাকে বাঘে ঘেরা করেছিল মা, কিন্তু ঘেরা করে আমাকে খাই নাই মা। কি করেছিল? বলছেন মা গো আমার কদমে চুমা দিয়ে মা লাইন ধরেছিল। মা হালিমা বলছেন বাপের কালে শুনি নাই যে বাঘ মানুষকে ছাড়ে, মনে হয় আমার বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘে যদি ধরে তো ছাড়বে? মাংস তো খাইবে, তার সাথে সাথে হাড্ডিও চিবিয়ে খাবে, কখনো ছাড়বে না। কিন্তু একটা জঙ্গলের বাঘ আমার নবীকে চিনতে পারে যে এটাই হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘ আমার নবীর কদমে চুমা দিয়েছেন বেরাদার। মা হালিমা বলছেন এই সন্তানকে আর কোনোদিন আমি জঙ্গলে পাঠাবো না, কারণ এই সন্তান যদি জঙ্গলে যায় বাঘ একবার ছেড়েছে আর হয়তো ছাড়বে না, আর কোনো মতে পাঠাই না। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 2 বছর। আমার নবী যখন জঙ্গলে যায় না, মানুষের মধ্যে যেমন মিটিং হয়, ওই জঙ্গলের বাঘগুলা মিটিং করছে যে হারে অনেক দিন থেকে আমার নবী পাকের জিয়ারত করা হয়নি, নবী পাকরা জঙ্গলে আসেইনি, তো কি করে নবীকে দেখা যাবে? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলে এক কাজ করো, আমরা একটা দল বেঁধে হাড়মাড়িয়া হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ঠিক আছে চলো তাহলে। তো বাঘের দল যেতে আরম্ভ করেছে। তো বাঘের যে সর্দার ওই বলছে
তোরা কোথায় যাবি? বলে আমরা যাবো নবীর সঙ্গে দেখা করতে। বলে যাবি যা, একটাও বেঁচে আসবি না। কার নাক টেঁড়া হইবে, কার দাঁত ভাঙবে, কার লুল্লা হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখতে যাবি, কিন্তু পাড়ার মানুষের লাদনা কুণ্ঠে পড়বে রে। আসল কথা, এখানে এত লোকজন বৈশা আছে, হঠাৎ করে দু চারটা বাঘ আসলে লাথি লাদনা কোনখানে পড়বে ভাই? ওপরে পড়বে কি পড়বে না? তো বাঘের সর্দার বলছে শুন, তোরা যাবি যাই, একটাও বেঁচে আসবি না। তাহলে কি করব? বলে আমার কথা শোন, তাহলে তোরা নবীর সঙ্গে দেখা পাবি। কি করে? বলে কালকে যখন মা হালিমার বেটা বেড়ি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরিগুলাকে ধরে নিবি। আর যখনই ধরবি ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যদি আসে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্দার কি আর এমনি বানানো হয়? দেখে শুনে সর্দার বানানো হয়। তো বাঘগুলা বলছে তাহলে ঠিক আছে, তাই করব। তারপরের দিন বন্ধুরা, মা হালিমার বেটা যেমনই বকরি গুড়া নিয়ে ময়দানে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যাওয়া গো, জঙ্গলের বাঘগুলা দৌড় দিয়ে এসে বাবা বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছে। আর মাসুদ কানতে কানতে গিয়া মার বুকে লেগে গেল। ও গো মা, কি হলো বেটা? বলছেন মা গো সব শেষ হয়ে গেল। মা কি হলো বেটা? বলছেন মা গো আমাদের সমস্ত বকরিকে মা বাঘে ধরে নিয়েছে। মা এখন পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছে বেটা বকরি গেছে যাক, তুই তো বেঁচে এসছিস বেটা। মা আমি তো পালিয়েছি। মা মা বেটাতে কথা চলছে, আর আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে হারে বেটা বকরি আমার ধরেছে, মন আমার খারাপ, তুই হাসছিস কেন? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। কি কথা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব মা, আর বকরি গুলাকে ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে তোর মাথা খারাপ? বাঘের মুখে আর পাঠাই, একবার বাঘ ছেড়েছে আর ছাড়বে না। আমার নবী বলছেন মা গো আমার কিছুই হবে না, একবার পাঠিয়ে তো দেখো। মা হালিমা পাঠাবে না, আর আমার নবীর জিদখানা ছাড়ে না। আমার নবী ভালো করেই জানে যে বাঘ আমার সঙ্গে দেখা করার জন্য আমার মায়ের বকরিকে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করে জঙ্গলে যেতেই হবে, না হলে হবে না, বকরি ছাড়বে না। এবার মা হালিমা বলছে দেখ বেটা যখন তুই জিদ ছাড়ছিস যাবি যা, তবে সাবধানে যাস, যদি বাঘ দেখিস তো দূর থেকে পালিয়ে আসিস। আমার নবী যাচ্ছেন আর বলছেন পিছন থেকে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না মা ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরব না। মা হালিমা বলছে যাস বেটা সাবধানে যাস, আমার নবী যাচ্ছেন জঙ্গলে। আচ্ছা বলুন তো বাবা আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আর আমরা যদি যাই বাঘের মুখে খবরদার যাওয়া যাবে ভাই। বাঘ বাথরুম করেন, বাঘ যদি দেখে এলেই তো লুঙ্গি ছেড়েই ভাগবে। বাঘ দেখে সবারই ভয় আছে ভাই, কিন্তু আমার নবী ডাইরেক্ট বাঘের কাছে যাবেন। কেমন ছিলেন আমার নবী! ও শিশু দালাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু দালাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, ফারশতারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার
কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলুন। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? মা হালিমা বলছেন বেটা একটু সাবধানে যেও। আমার নবী যাচ্ছেন আর বলছেন মা গো আমি কথা দিলাম মা, যতক্ষণ পর্যন্ত বকরিকে নেব না মা আমি বাড়ি ফিরে আসব না। আমার নবী জঙ্গলে পৌঁছে গেলেন। যেমন জঙ্গলে যাওয়া বাঘের সর্দার বলছে ওরে বাঘেরা, ওই যে দেখ দয়ার নবী মোস্তাফা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, আব্দুল্লাহর বেটা চলে এসেছে, মা আমেনার কলেজার টুকরা চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নে। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা দৌড় দিয়ে গেল, আর আমার নবী মুস্তাফার চতুর্দিকে দাঁড়িয়ে গেল, আর আমার নবী পাকের কদমে চুমা দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো যখনই আমার নবীর কদমে চুমা দিয়ে দিল, আমার নবী বলছেন ওরে বাঘেরা আগে বলো বলো আমার মায়ের বকরিগুলা কোথায় আছে? বাঘগুলা দৌড় দিয়ে গেল, আর যত বকরিগুলা ছিল রে বাবা সমস্ত বকরিগুলাকে এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না নবী গো, আপনার মায়ের বকরিগুলা আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি, বকরির কোনো ক্ষতি করি নাই, একটা রং পর্যন্ত ক্ষতি করি নাই নবী গো, আমরা এই বকরি খাবার আশাতে ধরি নাই, আমাদের মনের আশা আপনার সঙ্গে দেখা করা, এই জন্য বকরিগুলাকে ধরেছিলাম। আমার নবী বলছে ঠিক আছে তাহলে এবার তোরা যা। সমস্ত বাঘগুলো আমার নবীকে জিয়ারত করে কিন্তু চলে গেলেন বাবা। আবার আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার কাছে হাজির। মা গো এই যে দেখেন মা আমি বকরি নিয়ে এসেছি। মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমার ঘরে কোন এমন মা আমেনার বেটাকে আল্লাহ কেমন করে পাঠিয়ে একটা জঙ্গলের বাঘ পর্যন্ত বেটার ক্ষতি করে না করে নাই, কিন্তু বকরিরও ক্ষতি করে নাই। মা হালিমা বুঝা গেল এই বেটাকে কোন জিন ভূতে আছে ধরেছে, আর না হলে জঙ্গলের বাঘ কি করে ছাড়বে না, এই বেটাকে রাখা যাবে না, বলা যাবে না কখন বিপদ চলে আসতে পারে, যদি কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না, যেমন করে হোক বেটাকে পৌঁছে দেব। তবে বাবা মা হালিমার কাছে আমার নবী যতদিন ছিলেন মা হালিমার লাভ হয়েছিল না লস হয়েছিল ভাই? জোরে বলুন। মা হালিমার লস হয়নি ভাই, কিন্তু কেউ যদি বড় হয় তো কিছু কিছু লোক থাকে না যে কেমন করে একে ছোট বানাবো। ওই যে মাইমুনা কুটিনির মতন খালা কেউ আছে নাকি মাইমুনাকে ফের আর রেগে না যায়। কিছু কিছু থাকে ভাই, আজকাল তো নিজের ভাই নিজের ভাইয়ের দুশ্মনী করে, যে এই ভাই তো তিনতলা বাড়ি দিয়ে দিলে একে কেমন করে ছোট লোক বানাবো। সেম সেরকমই ছিল মা হালিমা আমার নবীকে পেয়ে যখন উন্নতি হতে লাগলো, তো কিছু কিছু মেয়েগুলা ভাবলো যে এই মা হালিমা যেদিন থেকে সন্তানটাকে বাড়িতে নিয়ে এসছে মা হালিমার বাড়ি উন্নতি হতে লেগেছে, এই সন্তানটাকে কি করে ভাগাবো, এ ভুল খুঁজে বেড়াচ্ছে।
আর ওইদিকে মা আমেনা বলছেন আব্বা গো অনেক দিন থেকে আমার বেটা কেমন আছে না আছে খবর নেওয়া যায়নি, একবার খবরটা লেন। ঠিক আছে মা, চিন্তা নেই। আব্বাসকে ডাকছেন, বেটা যা তোর ভাতিজার খবর লিয়াই, মা হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস হাতে তরবারি নিয়ে মা হালিমার বাড়ির সামনে হাজির হয়ে গেল। মা হালিমার বাড়ি চিনহে না। একটা মেয়েকে ডাক দিচ্ছেন, বহিন আচ্ছা বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করছে গো, ওই মেয়েটা হইল মাইমনা কুটনি। মানে ওই মেয়েটা তাল মারছিল যে কেমন করে সন্তানটাকে ভাগাবো, আর আব্বাস ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে আচ্ছা এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? তো ওই মেয়েটা বলছে কেন হালিমার সঙ্গে কিসের দরকার? ওর তো মন জ্বলছে, মা হালিমার কথা শুনে ওর মন জ্বলছে। বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? আব্বাস বলছে ওই হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, তাই দেখার জন্য আসলাম, দেখভাল করে কি করে না। ওই মেয়েটা ভাবছেন একে এমন মধু মাখা তেল খাওয়াবো যেন ইনার ভাতিজাকে আর বাড়িতে না রাখে, একে এমন করে পড়াবো যেন আর ভাতিজাকে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? এমনই একটা মেয়েকে আপনার ভাতিজাকে দিয়েছেন, আপনার ভাতিজার দেখভাল করে না, শুধু কষ্টই দেয়। চোখ কিন্তু লাল হয়ে গেছে শুনে। আমার ভাতিজাকে কষ্ট দেয় মানে কি হয়েছে খুইলা বলো। বলছে আপনার ভাতিজাকে হালিমা সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয়, ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মেরে বকরি নিয়ে ময়দানে যায়, আবার সন্ধ্যার সময় ঘুরে আসে, ঝুলনা হিলে না, বন্ধ থাকে। আচ্ছা ঝুলনা বুঝলেন তো কি বলে আপনাদের ভাষায়? আমাদের বাদিয়া ভাষাতে ঝুল্লু, মানে সব ভাষা মিল আছে। তা আপনাদের ভাষা হিন্ডোলা নাকি? আচ্ছা তো ঝুলনা বন্ধ। ই আব্বাসের মিজাজ খারাপ। কোনটা হালিমার বাড়ি? বলে ওই যে ওইটা। ঠিক যাচ্ছেন বাবা, জালনা খুলে দেখছেন আমার নবী একটা ঝুলনাতে, মাসুদ একটা ঝুলনাতে, কিন্তু ঝুলনা দুইখানা বন্ধ। আব্বাসের চোখটা লাল হয়ে গেল। ওই মেয়েটা যা কথা বলেছে সত্য কথা বলেছে। গেটে বসলাম, আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। হি বাবা বসেছে গেটে। ঠিক সূর্য ডুবতে যাবে তার আগে মা হালিমা দুল 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 করে বকরি নিয়ে চলে আসছেন। আব্বাসের চোখ লাল দেখেছে, মাথা খারাপ। ভাইয়া গো কি ব্যাপার, কখন আসলেন? বলছেন হালিমা আজকে ঠিক ঠিক জবাব দিয়া দাও, নচেত তারওয়াল বন্ধ হবে না, চলে যাবে। কি হয়েছে? বলে হালিমা আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। তো তুমি সারা দিন যে ঝুলনাতে রেখে দাও আর সকাল বেলাতে যাও বিকাল বেলাতে আসো, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই? মা হালিমা বলছেন ভাইয়া তবে শুনেলেন, আমি যখন সকাল বেলাতে হিলিয়া যাই আর সন্ধ্যার সমাতে আসে, দেখি আপনার ভাতিজার ঝুলনা খানা হিলতে থাকে। আব্বাস বলছে একে এখনই মেরে দেবো নাকি রে? একটু আগে দেখলো ঝুলনা বন্ধ আর ই বলছে হিলতে থাকে। মার্ডার করলাম কি করলাম? হালিমা দরওয়াজা খোল আর দেখা কোনখানে ঝুলনা হিলছে। মা হালিমা ভাবছেন ব্যাপার খারাপ। এবার যদি দরওয়াজা খুলে দেখি ঝুলনা খানা না হিলে, তবে আমার জান খানা বাজবে না। মা হালিমা চাবিটা নিয়া তালাটা খুলে দিয়া পাল্লাটা সরায়া পর্দা যেমনই সরাতে যাবে, মা হালিমা বলছেন আল্লাহ আজকে যদি ঝুলনা খানা না হিলে আমার জানটা বাজবে না।
যেমন এই কথা বলা, পর্দা সরানো হয়নি বাবা, আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও। আর হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনা খানাতে আরাম করছে, ওই নবীর ঝুলনা খানাকে তুমি হিলিয়া দাও। যেমন এই কথা বলা বাবা গো, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে পৌঁছে গেলেন। বাবা গো, আমার নবী যে ঝুলনাতে শুয়েছিল, বাবা গো আমার নবীর ঝুলনা খানা হিলিয়ে দিয়েছেন, সা সা করে হিলছে। জিবরাইল চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, ওই জিবরাইল দাঁড়াও। দাঁড় হলেন। কি হলো ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা জিবরাইল, তুমি এটা ভালো করলে? বলে কেন? ভালোই তো করলাম, আপনার ঝুলনা হিলালাম তো ভালো করলাম না? এটা ভালো করলে না জিবরাইল, তুমি আমার ঝুলনা হিলিয়েছো, আর আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার ঝুইলে না, মার মনে কষ্ট হবে, আর মায়ের মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত করে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ওরে সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বলছেন জিবরাইল, মায়ের মনে কষ্ট দিতে নাই। এখন মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, মা কষ্ট পাবে। তুমি আমার ঝুলনা হিলিয়াছো, কিন্তু আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের অর্ডার নেই। আমার নবী বলছেন, জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আমার আল্লাহ আমার ঝুলনা হিলাতে হুকুম দিয়েছে, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জোরে বলুন। জিবরাইল ভাবছেন যদি এখন না হিলাই তাহলে নবীর মনে কষ্ট হবে, আর নবীর মনে কষ্ট দেওয়া আমার আল্লাহ নারাজ হবে, হিলাইতে হবে। দুইখানা ঝুলনা হিলিয়ে দিয়েছে, সা সা করে হিলছে। ঝুলনা খানা হিলছে গো, আর ওইদিকে মা হালিমা বাবা পাল্লাটা সরায়া পর্দাটা সরাতে যাবে। বলছেন, ভাইয়া গো আমি আগে ঘরে যাব না, আগে আপনি চলেন। বললো কেন? মা হালিমা বলছে এখন আমি যাব, আর ঝুলনা যদি হিলে তো আপনি মনে মনে ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, তাই আমি যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, আমি আগে জালনা দিয়ে দেখে ফেলেছি ঝুলনা বন্ধ আছে, আগে তুমি চলো। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা, আব্বাস দেখছেন আল্লাহ একটু আগে জালনা দিয়ে দেখেছিল ঝুলনা খানা বন্ধ ছিল, বাবা গো জালনা দরওয়াজা বন্ধ, কেউ এলো না। এখন যখন পর্দাটা সরিয়ে দেখে ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলুন।
গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছনের গালা কসম করেছে হাত তুলবো না, এই হাত তুলতে পয়সা লাগবে না। যিনারা নবী পাককে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, পাখনা তুলে রাখবেন, ঘুমটা ভাঙবে। মাশাআল্লাহ। এবার আব্বাস দেখলেন মা হালিমা ঠিকই তো কথা, আমার ভাতিজা তো খুবই ভালো আছে, দেখে কিন্তু আব্বাস বলল ঠিক আছে আমি চললাম। একটু হাজরাতে আব্বাস আগিয়ে গিয়েছেন তো দেখছেন কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। ওই যে মেলার খেলনাগুলো থাকে না, পুতলা, মোটরসাইকেল, ধুমবুম, এটা ওটা থাকে, তো বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। আব্বাস এসে বলছে হালিমা তুমি যে সারাদিন আমার ভাতিজাকে ঝুলনাতে রেখে দাও আর জঙ্গলে যাও বকরি নিয়ে, আমার ভাতিজার খেলনা কই, কি নিয়ে খেলাধুলা করে? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন বাজারে পাওয়া যাবে না। বলল কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মেলার গাড়ির দরকার নাই, বাজারের গাড়ির দরকার নাই, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে খেলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। যার ইশারাতে আসমানের চন্দ্র হিলাহিলি করবে গো, তার জন্য দুনিয়ার খেলনার দরকার নাই, বাজারের খেলনার দরকার নাই, দোকানের খেলনার দরকার নাই। ও যুবক বন্ধুরা, আরে আমার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফার খেলনা আসমানের চন্দ্রকে নিয়ে খেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্বাস সেখান থেকে ঘুরে গেলেন। আস্তে আস্তে আমার নবীর বয়স বেরাদার 2.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? মা হালিমা এবার চিন্তা করলেন বেটার বয়স 2.5 বছর হলো, আমি আর রাখবো না। এবার আমার নবীকে জমা দিতে যাচ্ছেন আমেনার কাছে। যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন, মা হালিমা বলছে হারে বেটা তুমি এখানে একটু বসো আর আমি যাই, একটু কিছু ভুলে গেছি বাড়ি থেকে নিয়ে আসছি। মা হালিমা ঘুরে এসে দেখছেন তো আমার নবী নাই, কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেছে। মা হালিমা ভাবছেন আল্লাহ শেষ হয়ে গেলাম, ওটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা খুঁজতে খুঁজতে যাচ্ছেন, বাবা একটা মন্দিরে পৌঁছে গেছে। খুঁজতে খুঁজতে একটা মন্দিরে হাজির। তো মন্দিরের বৃদ্ধ যে আছে, ওই বৃদ্ধ বলছে হালিমা তোমার চোখে পানি কেন? বলছে আর বলিও না, আমার বেটা হারিয়ে গেছে তাই খুঁজে বেড়াচ্ছি। তো বৃদ্ধ বলছে হালিমা তোমার বেটাকে খুঁজে পাবে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে আমার প্রভুর সামনে তোমার বেটার নামখানা একবার লেও, তাহলে তোমার বেটাকে খুঁজে পাবে। তো মা হালিমা বলছেন এ বৃদ্ধ তবে আমার কথা শুনে নাও, তোমার প্রভুকে সাজদা তো দূরের কথা, আমার ছেলের পবিত্র নামখানা তোমার প্রভুর সামনে নাও, যদি দাঁড়িয়ে থেকে যায় হালিমা সাজদা করবে। এবার বৃদ্ধ ভাবলো যে কাহুরি নাম লেওয়াতে কেউ কি উল্টে। বলছে হালিমা যদি নাম লেওয়ার যদি না উল্টে তাহলে তোমাকে সাজদা করতে হবে আমার প্রভুকে। বলছে হ্যাঁ আমি করব। মা হালিমা ভালো করে জানে আমার বেটার নাম নিলে প্রভু মুখের ভরে পড়বে, লিয়ে তো দেখ, বলে নামটা শিখিয়ে দাও। তো নামটা কিন্তু শিখিয়ে দিলেন কানে কানে। এবার ওই বৃদ্ধ গিয়া প্রভুর সামনে এইভাবে হাত জোড়া করেছে, প্রভু গো
আমার ইজ্জত তোমার হাতে, আমি নাম নেব তুমি উল্টিও না। প্রভু গো তোমাকে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি, মোটা চোটা করে গেঁড়ে রেখেছি, একজনের নাম নেব তুমি উল্টিও না। আরে পাগলা, কেলা রেখে গেছে, মুড়ি রেখেছে, কুত্তাতে খেয়ে এলেছে, ভাবছে আমার প্রভুই খাইছে। একটা মাছি বসলে হাঁকাবার ঢং নেই, আগে রাজি করছে, যদি উল্টে যাই বরবাদ হয়ে যাবে। প্রভু গো এই যে হালিমা দাঁড়িয়ে আছে, উনার লাডলা দুলারা হারিয়ে গেছে, একটু খুঁজে দাও, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি আমার নবীর পবিত্র নামখানা নিয়েছে, হায়রে মাটির মূর্তি মুখের ভরে পড়ে গেল। আরে যেমনই পড়লো গো নাকটা বোঁচা হয়ে গেল, কে কোন দিকে গেল ঢুঁড়ে পাওয়া যায় না। মা হালিমা দেখছে আর প্রভু বৃদ্ধকে দেখা যায় না, কুণ্ঠে ভাগলো না ভাগলো, ই থাকে লুঙ্গি ছেড়ে ভেঙে গেছে, ওই যে ব্যাপার খারাপ, আমার প্রভু উল্টে গেছে। এ বাবা গেল, মা হালিমা খুঁজতে খুঁজতে আস্তে আস্তে করে মক্কা নগর পৌঁছে গেলেন। গিয়ে দেখছেন আমার নবী পাক মা আমেনার কাছে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হ্যাঁ রে বেটা, তোকে কত খুঁজলাম আর তুই এখানে বসে আছিস। বলছেন মা গো আমি ভাবলাম আমি বড় হয়েছি, হাঁটতে শিখেছি মা, কত তোমার কোলে চেপে যাব মা, তাই আমি হেঁটে হেঁটে চলে আসলাম মা। এবার মা হালিমা কিছু সামানপত্র এনে মা হালিমার সামনে দিয়েছেন। হালিমা যা ইচ্ছা তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আমেনা আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নাই আমেনা। বাবা গো আব্দুল মুত্তালিব বলছেন হালিমা তুমি ডবল বেতন নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো আর আমার কোনো জিনিসের দরকার নাই গো আব্বা। হায় রে মা হালিমা, হাজার হলো আমার নবীর দুগ্ধ পান করিয়াছেন, বাবা ময়া মমতা হয়ে গেছে আমার নবীর ওপরে। যখন আমার নবীকে ছেড়ে যাচ্ছেন বাবা, মা হালিমার চোখ দিয়া পানি। আমার নবী বলছেন মা তুমি কান্দিও না মা, কান্দিও না, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, ওই মক্কানো ওই তোমার বাড়িতে যদি কোনোদিন তুমি বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করে নিও, তোমার বিপদ দূরে হয়ে যাবে মা। মা আমার নামখানা স্মরণ করিও মা, তোমার বিপদ দূর হবে। মা হালিমা আমার নবীকে রেখে দিয়ে চলে গেলেন বাবা। মা আমেনা আমার নবীকে নিয়ে বুকখানে লাগিয়েছেন বাবা। দিন যায় সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন ক বছর? 6 বছর। মাগো এবার চোখের পানি ফেলতে হবে মা, সবাইকে কাঁদতে হবে। বাবা একটু চুপচাপ বসে যান, একদম কেউ কথা বলবেন না। আমার নবীর বয়স কত বললাম? 6 বছর। কার কাছে আছেন এখন নবী? কার কাছে আছেন? মা আমেনার কাছে। একদিন মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা, আর ভাবছেন আল্লাহ গো অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশে যাইনি মদিনা, আল্লাহ গো আমার ইচ্ছা জাগছে আমার বাবা মায়ের দেশ থেকে একটু ঘুরে আসতাম, কিন্তু আমার স্বামী তো জগতে বেঁচে নেই, কার কাছে ছুটি নিয়ে যাব? আমার বয়স্ক শ্বশুর আব্বা ছাড়া আমার কেউ নেই। মা আমেনা
আমার নবীকে বুকে করে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেল। আব্বা গো, আব্বা একটা কথা বলবো গো আব্বা। কি কথা বলছেন আব্বা গো? অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি আব্বা, যদি কিছু দিনের জন্য ছুটি দেন তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসিব আব্বা। এই কথা যেমনই বলতে নাই জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়া যেন চট করে পানি ঝরে যাচ্ছে। মায়া মেনা আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা গো, আমি যাব না আব্বা, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন, আব্বা গো যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হায়রে মা আমেনা এই কথা বলে আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বাবা জানাবে আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা বেরিয়ে আসলেন। বলুন আব্বা কেন ডাকছেন? বলছেন ওরে বেটি আমেনা, তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি তোমাকে উত্তর দিনে রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না মা। গিয়েছিল মা, জীবিত ফিরে নিরে মা। আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। মা আমেনা বলছেন আব্বা গো, তবে আমি যাব না আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তুমি আমার কাছে ছুটি চেয়েছো মা, তবে মা তোমাকে বাধা দেব না, তবে বেশি লম্বা ছুটি দেব না মা। ওরে বেটি আমেনা, যাও তোমাকে মাত্র 1 সপ্তাহর ছুটি দিলাম। ওরে বেটি আমেনা, তুমি এই কথা ভাবিও না যে স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা, তোর স্বামী নাই তো কি রে মা, যদি তুই না আসিস রে মা, তোর স্বামীর ঘরে আলো কে জ্বালাবে, বাতি কে জ্বালাবে? কথা চলছে বাবা। আর আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন, স্বামীর কথা মনে পড়ে গেছে। ওগো জননী মা, যার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই গো মা। আমেনা ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, যাও তোমাকে ছুটি দিলাম, 8টা দিনের বেশি থাকিও না। তবে আমেনা তোমাকে একাই পাঠাবো না, একটা মেয়েকে সাথে দিল, যে মেয়েটার নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মান আর আমার নবী পাক মা আমেনা যেন দুলদুলে চেপে গেছেন বাবা, আর মক্কা ছেড়ে যেন মদিনার দিকে রওনা হচ্ছে। আমেনা যাচ্ছে গো, আর কখনো মক্কা নগর ফিরে আসবে না।
যেমনই দুলদুল চলতে লেগেছে একটু আগিয়ে গেছেন বাবা। মা আমেনা যে দুলদুলে ছিল একবার সামনে দেখছেন একবার পিছনে দেখছেন, আর চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলছেন মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা, আর চোখ দিয়ে কেন পানি ঝরছে মা? আমেনা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আজকে আমি পিছনে ঘুরে দেখছি বেটা একটা কারণে। ওরে লাডলা বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি। আমিও যাচ্ছি রে বেটা, জানি না ফিরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে ঘুরে ঘুরে কাবা ঘরকে দেখছি রে। আর বলছি কাবা রে, এই আমেনা যদি ফিরে আসে তাহলে তোর দেখভাল তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে এই আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা বলতে নেই আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে যেন কাঁদতে লেগেছে বাবা। মায়ামেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়েছেন লাডলা, চোখের পানি ফেলিও না বেটা। নবী পাক বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা, আমি তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা, তুমিও যদি আমাকে ছেড়ে যাও আমার দুনিয়াতে কিছুই থাকবে না মা। ও যুবক বন্ধুরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাওয়া যাবে না। আমার নবী পাক 6 বছর বয়সে মাকে হারাবেন। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, চোখের পানিগুলা মুছে দিচ্ছেন। আমার নবী পাক মায়ের বুকে ঢুকে গেছেন, ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, চোখ দিয়ে পানি থামে না বাবা গো। মা আমেনা বেটাকে আদর করতে করতে যেন মদিনায় পৌঁছে গেল। হায় রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল আমেনা, অনেকদিন পর তুমি মদিনায় এসেছো তোমার লাডলাকে নিয়া, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বাবা 1টা মাস কেটে গেল। উম্মে আইমান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো? আজকে মক্কা থেকে আসা কদিন হইল? বলছেন না কদিন হইল বলো। উম্মে আইমান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা 1টা মাস কেটে গেল। বলুন বাবা আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেছে বন্ধুরা, মা আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ আজকে 1টা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কান্দে। আমার শ্বশুর আব্বা 5টা মিনিট না দেখলে আমাকে যে থাকতে পারে না, আমার শ্বশুর আব্বা কত না কান্দে। মা আমেনা বলছে না এমান দেরি করো না, সামান পত্র গুলা বেঁধে নাও, আমি মক্কা নগর ফিরে যাব। আমার আল্লাহ বলছেন আমেনা আর তোমাকে মক্কা নগর যেতে দেব না। আমেনা আর তোমাকে মক্কা যেতে দেব না। সামান পত্র বেঁধেছেন বাবা, সামান পত্র বেঁধে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেছে, দুলদুল চলতে লেগেছে মক্কার দিকে। যেমন যেমন চলছে
বিশাল বড় জঙ্গলে গিয়া মা আমেনা যেন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর চোখ দিয়ে পানি। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা তুমি কেন তাকিয়ে দেখছো মা, আর কেন তোমার চোখ দিয়ে পানি মা? আম্মা আমেনা বলছেন, বেটা একটু পরে বুঝবে আমি কেন তাকিয়ে দেখছি। মা আমেনা হঠাৎ করে বলছেন, আয়েমান একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। যেমনই দাঁড়িয়েছেন মা আমেনা একটা গাছের তলাতে বসেছেন আর এক মুঠি মাটি নিয়ে নাকের কাছে শুঙে শুঙে দেখছেন আর চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন, মা মাটি কেন শুঙে দেখছেন, মার কাঁদছেন মা? মা আমেনা মাটি কেন শুনছেন বাবা, আর কাঁদছেন কেন? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে আমার নবীর আব্বা আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল। আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল, ওই গাছের তলাতে গড়াগড়ি দিতেছিল। মা আমেনা ওই গাছের তলার মাটি এক মুঠি নাকে লাগিয়ে চোখ দিয়ে পানি থামে না। আমার নবী পাক মার চোখের পানি মুছে দিচ্ছেন। মা গো তুমি কাঁদিও না মা, কাঁদিও না, তোমাকে নিয়ে যাব, চলো মা মক্কা নগরে। আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা একবার আমার বুকে এসো বেটা। আমেনার যেন বাবা হালকা হালকা পেটে ব্যথা উঠে গেল। মা আমেনা আমার বিশ্ব নবীকে টেনে বুকে লাগিয়েছে, লাডলা তোমাকে একটা কথা বলবো রে বেটা। আচ্ছা বলো বেটা, তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন আর বলছেন, মা সামনে দিকে মা মাটি উঁচু হয়ে আছে। বলছেন, ওরে লাডলা বেটা ওটা মাটি নয় রে, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। কোন বেটা যদি বাপের কবরখানা দেখে কেউ সহ্য করতে পারবে না। আমার নবী বাপের কবরখানা দেখছে না, ডুগরে ডুগরে কাঁদছে। মা আমেনার পেটে ব্যথা উঠে গেল। ভাবছেন, আল্লাহ আমি জগতে বাঁচবো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন, বেটা কয়েকটা কথা শুনো। ওরে লাডলা দুলারা আমি তোমাকে এই জন্যই রাস্তা দিয়ে আনলাম বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না। মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা। আর একটা কথা মনে রাখিও, ওরে লাডলা দুলারা মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও, তোমার বাপ থাকবে না, মা থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? আমার নবী বলছেন, মা গো তুমি এই ধরনের কথা বলিও না। আমেনা বুঝে গেল আমি বাঁচবো না। উম্মে আয়মানের হাতখানা ধরে আমার নবীর হাত সঁপে দিচ্ছে, জঙ্গল আর কেউ নেই। বলছেন, ওরে আয়মান আজ থেকে এই ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আয়মান শোনো, তোমার বাড়ি যদি কোনদিন খাবার তৈরি করিবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও।
যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, মা আমেনা একটু ওপরে নজর করেছেন বাবা, আর যেমনই নিচে নজর করেছেন আমেনার চোখ দুটা বন্ধ হয়ে গেল। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা, ভাবছেন আল্লাহ গো, আমার মা হয়তো অনেক দূর থেকে আসলো, আল্লাহ আমার মা খাসতে গেছে তাই একটু আরাম করছে, আমি ততক্ষণ যাব আর আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসব। আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মক্কা নগরে যাব। হায় রে নবীর মনের আশা, বাবা মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে কাঁদছেন, ডুগরে ডুগরে আমার নবী কান্দে। বেশ কিছুক্ষণ পরে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো মায়ের ঘুমটা ভেঙেছে, আল্লাহ এখন আমি মার কাছে যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। যেমনই বেরাদার মায়ের কাছে যাচ্ছেন বাবা, কিন্তু মা এখনো ঘুমটা ভাঙেনি। কেমন করে ভাঙবে বাবা? উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। উম্মে আয়মান বুঝে গেছেন আল্লাহ আমেনা আর বেঁচে নাই। আমেনা আজও ঘুমালো, কালো ঘুমালো, আর বেটাকে টেনে বুকে নেবে না। হায় রে আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমার মা এত লম্বা ঘুম ঘুমায়নি কোনোদিন, আজকে কেন এত ঘুমাচ্ছে আল্লাহ? দেখি তো আমার মায়ের নিঃশ্বাস চলে কি না। যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন বাবা, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আয়মান বলছেন লাডলা দুলারা, আর মামা বলে কান্দিও না, তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন? আমার মা তো এক্ষুনি কথা বলছিল, আমার মা তো এক্ষুনি জেগেছিল, কেন আমার মা উঠবে না? আমি যে মাকে নিয়ে যাব দাদু জানের কাছে, 6 বছর বয়সে আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। উম্মে আয়মান সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আমার নবীর শান্ত হচ্ছে না বেরাদার। মা বলছেন আর কবি লিখছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আমায় একাই ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো
মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে আমায় একাই ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কোন সন্তান আছে ভাই যে সন্তানের সামনে যদি মার ইন্তিকাল হয় ওই সন্তান দিলখানা থামতে পারবে? আমার নবী তো মাত্র 6 বছর, মা মা বলে কাঁদছেন। উম্মে আইমান বলছেন বেটা কাঁদতে হবে না, তোমার মা সারা জগতের মতো সারা জীবনের মতো চলে গেছে বেটা, ইন্তিকাল হয়ে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা